বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা তোমাদের গণিত বই 4.3-এর সরল অঙ্ক অর্থাৎ 33 নম্বর সৃজনশীলটা আমরা করব। এর আগে বন্ধুরা আমি 32 নম্বর পর্যন্ত এই অঙ্কগুলো সব কইরা দিছি ধারাবাহিকভাবে। যদি তোমরা এই অধ্যায়ের কোনো একটা অঙ্কে সমস্যা ফিল করো বা কোনো একটা অঙ্ক না বুঝো, তাহলে আমার ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের সমস্যা দূর হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকে তোমাদের 4.3 এই অধ্যায়ের 33 নম্বর সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করুন। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তো এইখানে দেখো বন্ধুরা, 33 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 15x² + 7x - 2, এটা একটা বীজগাণিতিক রাশি। আবার 5x - 1, এটা একটা বীজগাণিতিক রাশি। তার মানে এখানে দুইটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এখন এই বীজগাণিতিক রাশিতে প্রথমে ক নম্বরে কি বলছে দেখো, প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। অর্থাৎ এই যে আমাদের এই 15x² + 7x - 2, এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, আর 5x - 1 এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তাই এই রাশি দুইটা বিয়োগ করতে হবে। তো চলো আমরা এই অঙ্কটা কিভাবে করতে পারি দেখো। আমি লিখছি 33-এর ক, যে দেওয়া আছে প্রথম রাশি কত আমার 15x² + 7x - 2। এই যে দেখো আমি এখানে লিখছি 15x² + 7x - কত 2। এরপরে দ্বিতীয় রাশি কত আছে দেখো বন্ধুরা, দ্বিতীয় রাশি কিন্তু আমাদের দেওয়া আছে কত দেখো, দ্বিতীয় রাশি হচ্ছে 5x - 1। এখন দেখো প্রথম রাশিতে তিনটা পদ আছে, একটা হচ্ছে x² চলকের পদ, আরেকটা x চলকের পদ, আরেকটা হচ্ছে সংখ্যার পদ মানে ধ্রুবকের পদ। আর দ্বিতীয় রাশিতে দেখো মাত্র দুইটা চলক আছে, একটা হচ্ছে x, আরেকটা হচ্ছে ধ্রুবক মানে 1 মানে সংখ্যা। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই অঙ্কগুলা যখন তুমি সাজাইতে দেবা তখন সদৃশ মানগুলা সাজাইতে হবে। সদৃশ বলতে যেই চলকের সাথে যেই চলক হুবহু মেলবো ওই চলকের নিচে ওই চলকের মান লিখতে হবে। যেমন দেখো এইখানে 7x আছে, এইখানে 5x আছে, তার মানে এই x এর সাথে এই x চলকের মিল আছে। আবার দেখো এইখানে আছে x², এই x² মানে x না কিন্তু বন্ধুরা, x² আলাদা একটা পদ এখানে। তো সুতরাং যেই চলকের সাথে যেই চলকের হুবহু মিল থাকবো ওই চলক তুমি ওই পদের নিচে লিখতে পারবা। তাই আমরা এটাই করছি। দেখো 7x এর সাথে 5x এর মিল আছে, অর্থাৎ x এর মিল আছে। এখানে 7 এর জায়গায় 8ও থাকতে পারে, আবার 5 এর জায়গায় 20ও থাকতে পারে। অর্থাৎ সংখ্যা ভিন্ন হইতে পারে কিন্তু চলক ভিন্ন হইতে পারবো না। চলক যদি ভিন্ন হয় তাহলে কিন্তু সেটাকে সদৃশ চলক বলা যায় না। সদৃশ হচ্ছে দেখতে হুবহু একই এরকম সংখ্যাগুলো বা চলকগুলো। আমরা এই যে দেখো x এর সাথে x এর মিল আছে, তাই 7x এর নিচে 5x আছে। আর হচ্ছে এখানে কত আমাদের, এটা আমি একটু মুছে দিই, এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে কত -1। এখন দেখো বন্ধুরা আমাদের কত হয়েছে কি বিয়োগ। তা বিয়োগের সময় তোমরা জানো যে চিহ্নের পরিবর্তন হয়। এখানে দেখো মাইনাস আছে, মাইনাস কি হয়ে যাব প্লাস হয়ে যাব। আবার এই যে দেখো 5 এর বাম পাশে কিন্তু কোনো চিহ্ন নাই। তো বীজগাণিতিক অঙ্ক যখন করবা তখন কোনো সংখ্যার বাম পাশে বা কোনো সংখ্যার আশপাশে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে তুমি ধরে নিবা যে ওইখানে যোগ চিহ্ন আছে মানে প্লাস চিহ্ন আছে। তো যেহেতু 5x এর বাম পাশে কোনো চিহ্ন নাই, তার মানে বুঝতে হবে যে এখানে একটা প্লাস চিহ্ন আছে। তাহলে দেখো এই প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে কি হয় মাইনাস হয়।
আর এইখানে দেখো 15x² নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তাই এখানে আসলে মান চিহ্নের কোনো পরিবর্তনের দরকার নেই। এখন বন্ধুরা দেখো এখানে আগে ছিল, এই যে আমি যখন পরিবর্তন করছি, এই পরিবর্তন করার পর যেই সাইনটা পাইছি এই সাইনটার এখন ভ্যালু আছে, আগের সাইনে কিন্তু কোনো ভ্যালু নেই। দেখো এই 1 আগে ছিল মাইনাসের, পরিবর্তন করে হয়েছে কি প্লাসের, এখন এই মাইনাসের আর কোনো ভ্যালু নেই। আবার দেখো এখানে আগে ছিল কত +5, এখন পরিবর্তন করে পাইছি কত -5। তার মানে আগের যে চিহ্নটা ছিল সেই চিহ্নের এখন কোনো ভ্যালু নেই। তো আশা করি বন্ধুরা বুঝাইতে পারছি। এখন দেখো এই 2 হচ্ছে মাইনাসের আর এই 1 হচ্ছে প্লাসের, তাহলে তুমি যদি -2 থেকে 1 বিয়োগ করো তাহলে 1 থাকবো। এখন দেখো 1 কিন্তু 2 কিন্তু মানে -2 কিন্তু 1 অপেক্ষা বড়, তাই যেহেতু 2 হচ্ছে মাইনাসের মান, তা আমাদের এখানে কি করতে হবে, এখানে -1 দিতে হবে, অর্থাৎ -2 এখানে 1 অপেক্ষা বড়, তাই 2 থেকে তুমি 1 বিয়োগ করলে 1 থাকে, আর মাইনাসের চিহ্ন বড় হওয়ার কারণে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে বন্ধুরা, এটা বুঝবা। এরপর দেখো এখানে আছে +7 আর এখানে আছে কত -5, তাই 7টা এক্স থেকে তুমি যদি 5টা এক্স বাদ দাও তাহলে নিশ্চয়ই এখানে 2টা এক্স থাকবে বন্ধুরা। এরপরে দেখো এখানে প্লাসের সাইন কিন্তু বড়, অর্থাৎ -5 এর তুন কিন্তু +7 বড়, তাই এই কারণে আমাদের এখানে কিন্তু এই প্লাস চিহ্ন দিতে হবে বন্ধুরা। এরপর দেখো 15x² এর নিচে যেহেতু কোনো কিছু নাই, তাই 15x² নামবো। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এটাই ছিল আমাদের বিয়োগের অ্যান্সার বন্ধুরা। এরপর দেখো আমাদের খ নম্বর অঙ্কে বলছে কি, দেখো রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। রাশিদ্বয় কোনটা, এই যে 15x² + 7x - 2 আর 5x - 1, এই দুইটা রাশি গুণ করতে বলছে। তা চলো আমি এই অঙ্কটাও এখানে বন্ধুরা উঠাইছি, এখন বুঝাই দিই তোমাদের। দেখো প্রথম রাশি 15x² + 7x - 2, এটা আমাদের দেওয়া আছে। দ্বিতীয় রাশি 5x - 1, এটা আমাদের দেওয়া আছে। এখন প্রদত্ত রাশি থেকে দেখো গুণ করতে বলছে, তাহলে আমরা কি করব, এই যে প্রথম রাশি 15x² + 5x - 2, আর যেহেতু এখানে গুণ করতে বলছে এই জায়গায় দেখো এই যে তুমি এই গুণ চিহ্ন দিলেও হবে না দিলেও হবে, কারণ এখানে কোনো চিহ্ন থাকা মানে না থাকা মানে এখানে কি গুণ আছে, তো সুতরাং আমরা এই গুণ দিলেও হবে না দিলেও হবে। এখন বন্ধুরা দেখো এই 15x² + 7x - 2 এই রাশিটারে 5x - 1 দিয়ে গুণ করতে হবে। তোমরা যখন আগে গুণ করছো তখন এরকম মনে করো যে একটা সংখ্যা ছিল, ধরো 340, এই সংখ্যাটারে ধরো তুমি 220 দিয়া গুণ দিছো, তখন কিভাবে গুণ করছিল বন্ধুরা, এই শূন্য দিয়া এই সবগুলো সংখ্যারে কিন্তু গুণ দিছো। এরপর শূন্যর গুণ শেষ হইলে আবার কিন্তু তুমি এই 2 দিয়া সবগুলো সংখ্যারে কিন্তু গুণ দিছো বন্ধুরা, এইভাবে 2 দিয়া নিশ্চয়ই দিছো। এরপর এই 2 এর গুণ শেষ হইলে আবার কিন্তু তুমি এই 2 দিয়া আবার এখানে সবগুলো সংখ্যারে এইভাবে গুণ দিছো বন্ধুরা। তাই সেম একইভাবে দেখো প্রথম রাশিতে আমার পদ কয়টা, 3টা, আর দ্বিতীয় রাশিতে পদ কয়টা, 2টা। তাহলে আমি এই 5x দিয়া এই পুরো রাশিটারে গুণ দিম, আবার এই -1 দিয়া এই পুরো রাশিটারে গুণ দিম। এখন চলো আমরা গুণ করি। দেখো 5 দিয়া যদি তুমি 15 রে গুণ দাও, 5 দিয়া 15 রে গুণ দিলে 5 15 কত হয়, 75 হয়। আর এখানে আছে x², এখানে আছে x² মানে 2টা x আর x মানে একটা x, তাই কত হবে, x² এর সাথে x গুণ দিলে কিন্তু x³ হয় বন্ধুরা। তাহলে 5x দিয়া যদি তুমি 15x² গুণ দাও তাহলে কত হইতে আছে, 75x³ হইতে আছে। এই প্লাসের প্লাস 5 দিয়া 7-এর গুণ দাও, তাহলে 5 7 কত হবে, 35।
এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। দেখো এক্স দিয়া এক্স এর গুণ দিলে কত হয়? এক্স স্কোয়ার হয়। মাইনাস 5 দিয়া 2 এর গুণ দিলে কত হয়? 5 দুগুণী 10। এরপরে দেখো এখানে এক্স আছে, এখানে কিন্তু কোনো এক্স নাই, তাহলে আমাদের এই এক্স এর এক্স নামায় দিন বন্ধুরা। আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারছো। এই গুণটা আমি এই পর্যন্ত কইরা নিছি। এখন আমি এই -1 দিয়া গুণ দিম, তা মাইনাস চিহ্ন দিলাম। দেখো তা 1 দিয়া তুমি যেই সংখ্যা গুণ দিবে ওই সংখ্যাই হবে। তা 1 দিয়া যদি তুমি 15 এক্স স্কোয়ারে গুণ দাও তাহলে 15 এক্স স্কোয়ারই হবে। এখন দেখো ব্র্যাকেটের পিছনে যদি মাইনাস থাকে ভিতরের সাইন কিন্তু পরিবর্তন নাই। এটা ছিল +7x, এটা হয়ে যাবে কত? -7x হয়ে যাবে। আর এটা ছিল মাইনাস, মাইনাসে মাইনাসে কি হইব? প্লাস হইব। 1 দিয়ে 2 রে গুণ দিলে কত হবে? 2 একে 2 হবে। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে আমি 5x দিয়া এবং এখানে কি করলাম? 5x দিয়া 15x² + 7x - 2 রে একবার গুণ দিছি, আবার -1 দিয়া 15x² + 7x - 2 রে গুণ দিছি। এখন দেখো আমাদের কোন পদের সাথে কোন পদ মেলে। এখানে দেখো 75x³ আছে, এই রাশিটার ভিতর কোথাও কিন্তু আর x³ এর চলক নাই, তাই আমাদের কি করতে হবে? এইটা যেরম আছে এরমই নামায় দিন। এরপর দেখো বন্ধুরা এখানে আছে 35x², এখানে দেখো 15x² আছে, তার মানে এখানেও x² চলক আছে, এখানেও x² চলক আছে, তার মানে এই x² আর এই x² হচ্ছে কি সদৃশ। এখন দেখো 35 হচ্ছে প্লাসের আর 15 হচ্ছে মাইনাসের, তাহলে প্লাস মাইনাস থাকলে কি করতে হয়? একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। তাহলে 35 থেকে 15 বিয়োগ করলে কত? 20 থাকে। 35x² থেকে 15x² বিয়োগ করলে 20x² থাকে। এখন দেখো 15 হচ্ছে ছোট আর 35 হচ্ছে বড়, 35 কিন্তু প্লাসের, তাই প্লাস চিহ্ন দিতে হবে। এরপর দেখো এখানে আছে 10x মাইনাসের, এখানে দেখো 7x, তা এইটাও এক্স এইটাও এক্স, তার মানে এই 10x এর সাথে 7x কি সদৃশ। তাহলে 10x এখানে মাইনাসের, 7x এখানে মাইনাসের, তা দুইটা এক জাতীয় রাশি সবসময় কি করতে হয়? একই সাইনের থাকলে যোগ করতে হয়। তা দুইটাই যেহেতু মাইনাসের, তা এখানে করতে হবে যোগ। তাহলে 10 আর 7 যোগ করে কত হয় বন্ধুরা? 17x হয়। আর এই +2 এর +2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা ছিল বন্ধুরা আমাদের খ নম্বর কাজ, অর্থাৎ 33 নম্বর অঙ্কের খ নম্বর কাজ। তো আশা করি তোমরা এটা বুঝতেছো। এরপরে বন্ধুরা চলো আমরা গ নম্বর অঙ্কটা করুম। গ নম্বর অঙ্কে কি বলছে দেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে আমি এখানে দেখো যদি খ নম্বর অঙ্কটা একটু মুছা দিই বন্ধুরা, এতক্ষণ তো তোমরা বুঝছো যে কিভাবে করতে হয়। মুছা বলতে আসলে এই যে এইটুক মুছা দিব, খালি আমি এইটুক মুছা দিব, এখানে আমি ভাগ চিহ্ন দিব, আর এইগুলো আমি একটু মুছা দিই বন্ধুরা। এই যে এগুলো একটু মুছা দিই, যেহেতু আমি আসলে উঠাইতে একটু সময় লাগে, তো তা ভিডিওটা বড় হয়ে যেতে পারে, এই কারণে আমি মুছা দিলাম। দেখো এইটা তো বোঝার কিছু নেই বন্ধুরা, এখানে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি যা আছে তাই করছি। এরপরে বলছিল আমাকে কি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তাহলে দেখো প্রদত্ত রাশিতে আগে গুণ করতে বলছিল, তাই আমি এখানে গুণ চিহ্ন দিছিলাম। এখন বলছে আমাকে ভাগ করতে, তাই বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে কি করছি? ভাগ চিহ্ন দিছি। দেখো ভাগ চিহ্ন দিছি। এখন আমরা কি করুম? একদম সহজ পদ্ধতিতে ভাগ করুম। দেখো এখানে আমরা কি করলাম? 15x² প্লাস 7x - 2।
এই যে ভাগচিহ্নটা আছে এই ভাগচিহ্নটা আমরা এই যে ভাগচিহ্ন দিলাম বন্ধুরা, এখানে তাহলে কি হবো, এই 5x মাইনাস 1 আমি নিচে নিয়ে আসলাম। এখন দেখো এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করুন বন্ধুরা, এই 15 দিয়া প্রথমে 2 এর গুণ দিব। তা 15 দিয়া যদি আমি 2 এর গুণ দিই, তা 15 দুগুণী কত হয়, 30 হয়। 30 এর যদি তুমি গুণনীয়ক ভাঙাও, তাহলে 2 দিয়া করলে কত, 15 দুগুণী 30। আবার 3 দিয়া করলে কত হয়, 3 5 15। এখন বন্ধুরা দেখো এই যে আমাদের 2 3 5 এই যে তিনটা গুণনীয়ক বের হয়েছে, এই তিনটা গুণনীয়ককে এমন ভাবে আমরা ভাঙ্গাই যে যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে আর গুণ করলে শেষেরটা হবে। তাই দেখো তো এখানে 5 দিয়ে যদি আমি 2 এর গুণ দিই, তা 5 দুগুণী 10 হয়। আর এখানে কত, 3। এখন 10 থেকে যদি আমি 3 বিয়োগ করি, তাহলে কিন্তু বন্ধুরা 7 হবে। আবার এই 10 আর 3 গুণ দাও, তাহলে এই যে 15 দুগুণী কত, 30 হবে। আমি আবার বলছি, অর্থাৎ আমি এখানে যখন তোমার এই যে 30-এর উৎপাদক ভাঙ্গাইলাম বা গুণনীয়ক ভাঙ্গাইয়া কত পাইছি আমরা, 2 পাইছি, 3 পাইছি, 5 পাইছি। এখন এই যে যে তিনটা গুণনীয়ক পাইলাম, এই তিনটা গুণনীয়ক করে এমনভাবে আমরা সাজায় নিমু যে সংখ্যাগুলা যোগ বিয়োগ করলে মাঝেরটা পাইমু আর গুণ করলে কত, শেষেরটা পাইম। তাহলে আমি কি করলাম, প্রথমে 5-এর সাথে 2 গুণ করলাম, তাহলে 5-এর সাথে 2 গুণ করলে কত হয়, 10 হয়। এই 10 থেকে যদি আমি 3 বিয়োগ করি, তাহলে 7 হয়। এই 7 দেখো, এই যে 7 পাই। আবার 10 আর 3 যদি গুণ দিই, তাহলে কিন্তু 30 হয়। তা আমরা এটা এইভাবে সাজাই বন্ধুরা। চলো আমরা এটা করি। এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ বলা হয়। তোমরা এই দাগটা দিবা না, আমি জাস্ট এটা বোঝানোর জন্য দিয়েছি, এটা তোমাদের দেওয়ার দরকার নেই। পনেরো এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 3x মাইনাস 2। আর নিচে থাকে কত, 5x মাইনাস 1। তাহলে দেখো এই 10x থেকে তুমি 3x যদি বিয়োগ করো, তাই 7x থাকবো। আর এই যে 15 আর 2 গুণ করে 30 পাইছিলা, তা 10 আর 3 গুণ করলেও কিন্তু 30 হবে বন্ধুরা। এখন দেখো এখানে এই 15x স্কোয়ার আর 10x এর থেকে যদি আমি 5x কমন নিই, দেখো তো 15x স্কোয়ার থেকে যদি আমি 5x কমন নিই, তাহলে 5 15 ভিতর কত, 3 বার যায়। আর এক্স স্কোয়ার থেকে এক্স নিলে কত, এক্স থাকে। আর 5 10-এর ভিতর কত, 2 বার যায়। এক্স থেকে এক্স নিলে কিন্তু কিছু থাকে না বন্ধুরা। এরপর দেখো এই যে 3x মাইনাস 2, এই দুইটা থেকে আমি মাইনাস 1 কমন নিই। তা 3x থেকে যদি আমি 1 কমন নিই, তা 3x এই থাকবো। আর মাইনাসে মাইনাসে প্লাস 1 থেকে 2 থেকে 1 কমন নিলে কত, 2 এই থাকবো। এরপরে দেখো নিচে কত আছে, নিচে আছে আমার 5x মাইনাস 1। এখানে দেখো 3x প্লাস 2 3x প্লাস 2 দুইটা, তা আমরা একটা কমন নিলাম, 3x প্লাস 2 দুইটার একটা নিলাম। আর কি থাকে তাহলে, 5x মাইনাস 1 থাকে। আর নিচে কিন্তু আমার 5x মাইনাস 1 আছে। তা দেখো এইটার সাথে যদি তুমি এইটা কাটা দাও, তাহলে কিন্তু তোমার কত এলো, 3x প্লাস 2 এলো। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো বন্ধুরা। তো এটাই ছিল আমাদের উত্তর। এই যে এটা হলো আমাদের খ নম্বর না বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গ নম্বর উত্তর। এটা হচ্ছে গ নম্বর, তোমরা
গ নাম্বার নিবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা কি করলাম, প্রথমে এই রাশি দুইটা উঠে আনিয়া এরপরে ভাগ চিহ্ন দিয়া এই যে ভাগটার নিচে নিয়ে আসছি, এরপরে আমরা এটার উৎপাদক ভাঙাইছি, 10-এর ভাঙাইছি, এই 7-এর ভাঙাইছি কত দিয়া 7x মাইনাস 3x। 7 10 থেকে 3 বাদ দিলে 7 থাকে, আর 10 আর 3 গুণ দিলে কত হয় 30 হয়। এরপরে আমরা এই দুইটা থেকে 5x কমন নিছি, তাই 15x স্কয়ার থেকে 5x কমন নিলে 3x থাকে, আর 10x থেকে 5x কমন নিলে কত 2 থাকে। আবার এই দুইটা থেকে আমি -1 কমন নিছি, তাই 3x থেকে -1 কমন নিলে 3x থাকে, মাইনাস থাকার কারণে ভিতরে সেন পরিবর্তন হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। আবার 2 থেকে 1 কমন নিলে 2 থাকে। তাহলে এই যে 3x প্লাস 2, 3x প্লাস 2 দুইটার একটা, আর কত 5x মাইনাস 1, এটার সাথে এটা মিডে আছে। তাহলে এটাই ছিল আমাদের উত্তর বন্ধুরা। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের প্রতি আবারও অনুরোধ যে দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, এবং যদি অঙ্ক ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাইবা। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।